সিনেমার শুরুতে আমাদেরকে এক মায়াবী জঙ্গল দেখানো হয়। আমরা দেখতে পাই সেই জঙ্গলের মধ্যে কয়েকজন দস্যু ডাকাতি করতে এসেছে। তবে সেই জঙ্গলের মধ্যে হঠাৎ এক পরী চলে আসে, যেই পরী সেই দস্যুগুলোকে শায়েস্তা করতে শুরু করে। তবে তাদের মধ্যে একজন দস্যু জঙ্গল থেকে এক ফুল ও এক অদ্ভুত পশুকে চুরি করতে সক্ষম হয়। সে ব্যক্তি জঙ্গল থেকে বেরিয়ে রাজ্যের মধ্যে এক লোককে সেই পশু ও ফুল বিক্রি করে। লোকটি পশু ও ফুলের বিনিময়ে মোটা অঙ্কের টাকা পায়। এদিকে ম্যালিফিসেন্ট নামক এক ইচ্ছাধারী পরীকে আজও সেই রাজ্যের লোকেরা মন থেকে ভালোবাসতে পারেনি। ম্যালিফিসেন্ট জানতে পারে তাকে রাজ্যের লোকেরা রাজকুমারীকে হত্যা করতে চাওয়া পরী হিসেবে মনে করে। এদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, যে বর্তমান মায়াবী জঙ্গলের রানী হিসেবে রয়েছে। সে তার জঙ্গলের অদ্ভুত সব পশু পাখিদের কাছ থেকে জানতে পারে তার জঙ্গল থেকে একটি পশু হারিয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই রাজকুমারীর সামনে একজন রাজকুমার চলে আসে। আমরা জানতে পারি তাদের দুজনের বহুদিনের চেনাজানা রয়েছে। রাজকুমার রাজকুমারীকে বিবাহের প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়ে রাজকুমারী অনেক খুশি হয়ে যায়। তাদের কথোপকথন ম্যালিফিসেন্টের কাকরূপী দূত শুনতে পায়। ম্যালিফিসেন্ট এ খবর জানতে পেরে রাজকুমারীর সাথে কথা বলার জন্য চলে যায়। অপরদিকে রাজকুমার তার পরিবারের সাথে ম্যালিফিসেন্ট ও রাজকুমারীর ব্যাপারে কথা বলে। রাজকুমারের মা মানে সেই রাজ্যের মহারানী এই বিষয়ে খুশি না হলেও সে ম্যালিফিসেন্ট ও রাজকুমারীকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানায়। এদিকে আমরা ম্যালিফিসেন্ট ও রাজকুমারীর কথোপকথন শুনতে পাই, যেখানে ম্যালিফিসেন্ট রাজকুমারীকে কোনো মানুষের উপর বিশ্বাস করতে নিষেধ করে। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে সে এক প্রতারকের দ্বারা প্রতারিত হয়েছিল, তার মানে এই নয় যে পৃথিবীর সমস্ত মানুষ প্রতারণা করে। ম্যালিফিসেন্ট রাজকুমারীকে নিজের মেয়ের মতো ভাবত, তাই সে তার বিয়ের জন্য রাজি হয়ে যায়। এদিকে রাজ্যের মধ্যে আমরা মহারানীকে দেখতে পাই, যে রাজ্যের এক বিশেষ কক্ষে প্রবেশ করে। সেই কক্ষের মধ্যে ছিল সেই চুরি করা ফুল ও অদ্ভুত দেখতে সেই প্রাণী। আমরা দেখতে পাই তাদের উপরে এক বিশেষ গবেষণা করা হচ্ছে। মহারানী সেই গবেষককে বলে তাকে খুব জলদি এই কাজ সম্পন্ন করতে হবে, তাদের হাতে আর বেশি সময় নেই। এদিকে রাজকুমারী ম্যালিফিসেন্ট ও তার দূতসহ রাজ্যের মধ্যে প্রবেশ করে। তাদের প্রবেশের সময় ম্যালিফিসেন্টকে দেখে সকলেই ভয় পায়। তবে তারা সোজা রাজমহলের দিকে এগিয়ে যায়। তারা রাজমহলে প্রবেশ করলে মহারানী ও রাজা তাদের স্বাগতম জানায়। কিন্তু দাওয়াতের এক পর্যায়ে মহারানী ম্যালিফিসেন্টকে তার পুরাতন স্মৃতি মনে করিয়ে দেয়, যে সে রাজকুমারীকে অভিশাপ দিয়েছিল আর বহু লোকজনকে হত্যা করেছিল। অপমানের এক পর্যায়ে ম্যালিফিসেন্ট নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। ম্যালিফিসেন্ট সোজা হয়ে দাঁড়ায় ও এক প্রকারের শক্তি সঞ্চারণ করে, যেই শক্তির কারণে সেখানে উপস্থিত সেনারা দূরে ছিটকে পড়ে। আমরা সেখানে উপস্থিত মহারানীকে দেখতে পাই যে মহারাজের পিছনে গিয়ে কিছু একটা করে, যার কারণে মহারাজ মাটির নিচে পড়ে যায়। সে রাজকুমারীকে বলে দেখো ম্যালিফিসেন্ট এবার মহারাজের উপরেও অভিশাপ দিয়েছে, যার কারণে মহারাজের এই অবস্থা। রাজকুমারী যখন ম্যালিফিসেন্টের উপর সন্দেহ করে তখন ম্যালিফিসেন্টের মন ভেঙে যায়। ম্যালিফিসেন্ট শেষবারের মতো রাজকুমারীকে তার সাথে সেখান থেকে চলে যেতে বলে। তবে রাজকুমারী উত্তরে কোনো কিছুই বলে না, বরং সে মহারানী ও রাজার সাথে সেখানেই বসে থাকে। এই দৃশ্য দেখে ম্যালিফিসেন্ট অভিমান করে সেখান থেকে চলে যায়। তবে ম্যালিফিসেন্ট যখন উড়ে যাবে ঠিক সেই মুহূর্তে মহারানীর এক লোক হারপুনের সাহায্যে ম্যালিফিসেন্টের দিকে লোহার বল নিক্ষেপ করে, যার আঘাতে ম্যালিফিসেন্ট পানির মধ্যে পড়ে যায়। এদিকে রাজকুমারী রাজকুমারকে বলে ম্যালিফিসেন্টের সাথে জঙ্গলের মধ্যে দেখা করতে যায়। তবে সে সেখানে গিয়ে জানতে পারে ম্যালিফিসেন্ট এখনো জঙ্গলে আসেনি। এদিকে আমরা দেখতে পাই পানির মধ্যে আহত অবস্থায় পড়ে থাকা ম্যালিফিসেন্টকে এক অদ্ভুত দেখতে প্রাণী সেখান থেকে নিয়ে চলে যায়। এই ঘটনা মহারানীকে এসে জানানো হয়। এইদিকে রাজকুমারী রাজ্যে ফেরার পথে তার সাথে এক অদ্ভুত প্রাণী রাজ্যের মধ্যে চলে আসে। আমরা দেখতে পাই সেই প্রাণীটিকেও বন্দি করে রাখা হয়। এইদিকে সমস্ত রাজ্যে ঘোষণা দেওয়া হয় যে 3 দিনের মধ্যে রাজকুমারীর সাথে রাজকুমারের বিয়ে দেওয়া হবে। আর জঙ্গলে উপস্থিত সমস্ত অদ্ভুত পশু পাখিদের এই বিয়েতে নিমন্ত্রণ দেওয়া হয়। আসলে এটি মহারানীর এক চাল ছিল। মহারানী জঙ্গলের সমস্ত পশু পাখিদের রাজ্যের একটি কক্ষে বন্দি করে মেরে ফেলতে চায়। এদিকে ম্যালিফিসেন্ট এক অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেখানে সে তার মতো কিছু লোকেদের দেখতে পায়। সেখানে উপস্থিত এক লোক ম্যালিফিসেন্টকে গুহার মধ্যে নিয়ে আসে। সেই গুহায় প্রবেশের পর ম্যালিফিসেন্ট জানতে পারে মানুষের অত্যাচারে পৃথিবী ছেড়ে তার মতো দেখতে লোকেরা এখানে আশ্রয় নিয়েছে। সে জানতে পারে এখানে বসবাসকারী লোকেরা তার মতো ইচ্ছাধারী নয়। সে জানতে পারে তার গোত্রে শুধুমাত্র সেই একমাত্র ইচ্ছাধারী যে বেঁচে রয়েছে। তবে সে তার শক্তিকে বহুগুণে বৃদ্ধি করতে পারে যদি সে ক্ষমা করতে শিখে যায়। কিন্তু ম্যালিফিসেন্ট বলে সে রাজকুমারীকে আর কখনোই ক্ষমা করতে পারবে না, কারণ সে তার মনে আঘাত করেছে। সেখানে উপস্থিত এক পরী ম্যালিফিসেন্টকে এসে বলে 3 দিন পর রাজকুমারীর বিয়ে হতে চলেছে। যদি ম্যালিফিসেন্ট চায় তবে তারা রাজকুমারীর বিয়েতে তাদের রাজ্যে আক্রমণ করতে পারে। এদিকে মহারানী রাজকুমারীকে বলে সে যেন ম্যালিফিসেন্টকে চিরদিনের জন্য ভুলে যায়। এ কথা শোনার পর রাজকুমারীর মনে সন্দেহ জাগতে শুরু করে, তাই সে রাজকুমারকে গিয়ে এসব কথা বলে দেয়। এদিকে সেই গোপন কক্ষে সেই গবেষক ফুলের সাহায্যে এক বিশেষ পাউডার তৈরি করে ফেলে। মহারানী এতদিন এই বিশেষ পাউডার তৈরি হওয়ার অপেক্ষা করছিল।
আমাদেরকে দেখানো হয় সেই পাউডারটি যখন সেখানে উপস্থিত একটি ছোট পরীর গায়ে ছিটিয়ে দেওয়া হয়, পরীটি সঙ্গে সঙ্গেই মারা যায়। এটি দেখে মহারানী প্রচণ্ড খুশি হয়ে যায়। তবে গবেষক মহারানীকে বলে এই পাউডারটি সীমিত পরিমাণে রয়েছে, যদি গবেষককে আরও বেশি ফুল নিয়ে আসে দেওয়া যায় তবে সে প্রচুর পরিমাণে এই পাউডারটি তৈরি করতে পারবে। তারা যখন জঙ্গলের মধ্যে সেই মায়াবী ফুল আনতে যায় সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। তবে ম্যালিফিসেন্টকে চাকমা দিয়ে তারা সমস্ত ফুল সেখান থেকে নিয়ে চলে যায়। ম্যালিফিসেন্ট অনেক দুঃখে ছিল, তাই সে কাউকে কোনো কিছুই করতে পারে না। তবে তাদের মধ্যে কয়েকজন ম্যালিফিসেন্টের দিকে লোহার বল নিক্ষেপ করে। ম্যালিফিসেন্টকে লোহার বলের আঘাত থেকে রক্ষা করার জন্যে তার গোত্রের লোকেরা চলে আসে ও তারা নিজে আহত হয়ে যায়। আহত অবস্থায় থাকা সেই লোককে যখন ম্যালিফিসেন্ট তাদের গুহায় নিয়ে যায় ততক্ষণে সে মারা যায়। পরের দিন রাজকুমার ও রাজকুমারীর বিয়েতে জঙ্গলের সমস্ত পশু পাখিরা রাজমহলের ভেতরে চলে আসে। তবে আমরা দেখতে পাই ম্যালিফিসেন্টের সেই মানুষরূপী কাককে তারা মহলের ভেতরে প্রবেশ করতে দেয় না। পরের দৃশ্যে রাজকুমার রাজকুমারীকে একটি ফুল দেয়। রাজকুমারী এই ফুলটি দেখে চিনতে পারে এটি তাদের জঙ্গলে সেই মায়াবী ফুল। এই মায়াবী ফুলটি রাজমহলের ভেতরে কিভাবে এলো সেটি সন্ধানে সে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই রাজকুমারী সেই গোপন কক্ষের সন্ধান পেয়ে যায়। গোপন কক্ষে প্রবেশের পর রাজকুমারী ধীরে ধীরে মহারানীর সমস্ত কুকর্ম সম্পর্কে জানতে পেরে যায়। ততক্ষণে মহারানীও সেখানে চলে আসে। মহারানী রাজকুমারীকে বলে বহু বছর আগে ম্যালিফিসেন্ট ও তার জঙ্গলের পশু পাখিরা মেরে তার বাবা ও তার ভাইদেরকে হত্যা করেছিল। তারপরে তাকে বাধ্য হয়ে এই রাজ্যের রাজাকে বিয়ে করতে হয়, তাই এখন সে সেই মায়াবী জঙ্গলের সমস্ত পশু পাখিদের মেরে ফেলবে। আমাদেরকে দেখানো হয় রাজকুমারীকে একটি কক্ষের মধ্যে বন্দি করে রাখা হয়, যেখানে জঙ্গলের সমস্ত পশু পাখিরা অবস্থান করছিল। তাদের উপরে সেই প্রাণঘাতী পাউডারটিও ছেড়ে দেওয়া হয়। পাউডারের কারণে সেখানে উপস্থিত পশু পাখিরা দুর্বল হতে শুরু করে। এদিকে ম্যালিফিসেন্টের সেই দূত মহলের ভেতরে চলে আসে। রাজকুমার এসব বিষয়ে কোনো কিছুই জানতো না। আমরা মহারানীকে দেখতে পাই যে জঙ্গলের দিকে পাউডারের তৈরি বল নিক্ষেপ করতে শুরু করে। এদিকে ম্যালিফিসেন্ট ও তার সাথীরা মহলে আক্রমণ করতে শুরু করে। রাজকুমারী সেই কক্ষ থেকে বের হয়ে রাজকুমারের কক্ষে চলে আসে। রাজকুমারের কাছে এসে সে রাজকুমারকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার বাবার এমন পরিস্থিতির কারণে তার মা দায়ী। রাজকুমারীর মুখে এসব কথা শোনার পর রাজকুমার বিশ্বাস করতে পারে না। এইদিকে পাউডার বল নিক্ষেপ করার কারণে ম্যালিফিসেন্টের অনেক সাথী আহত হয়। ম্যালিফিসেন্টের কাকরূপী সেই দূতকে রাজকুমারী দেখতে পায়। তারা দুজন মিলে বন্দি করে রাখা পশু পাখিদের সেই গেটটি খুলে দেয়। এদিকে মহারানীর সেই লোক পশু পাখিদের উপর লাগাতার পাউডার নিক্ষেপ করতে শুরু করে। তবে কয়েকজন পরি মিলে পাউডার বের হওয়া নলের ভিতরে গিয়ে সেখানে ফুলে পরিণত হয়ে যায়, যার কারণে আর পাউডার বের হতে পারে না। মহারানীর সেই লোক যখন সেই নলটি পরিষ্কার করতে যাবে ঠিক সেই মুহূর্তে ছোট ছোট পরিণা মিলে তাকে নিচে ফেলে দেয়। এইদিকে রাজকুমার যখন মহারানীকে এসব থামাতে বলে মহারানী তাকে গ্রেফতার করার আদেশ দিয়ে দেয়। তবে রাজকুমার নিজেকে রক্ষা করার জন্য সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে। এইদিকে রাজকুমারীকেও গ্রেফতার করা হয়। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে। সে তার দূতকে এক ভাল্লুকে পরিণত করে। বিশালদেহী সেই ভাল্লুক সমস্ত পশু পাখিদের বন্দি করে রাখা কক্ষ থেকে আজাদ করে দেয়। ম্যালিফিসেন্ট সেখানে উপস্থিত সমস্ত সৈন্যদের সায়স্তা করতে শুরু করে। সমস্ত সৈন্যদের পরাজিত করার পর সে মহারানীকে মারার জন্য তার সামনে চলে আসে। তবে ঠিক সেই মুহূর্তে রাজকুমারী ম্যালিফিসেন্টকে বাধা দেয়। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে যদি আপনি এখন মহারানীকে মেরে ফেলেন তবে তার মতো নির্দয়তার পরিচয় আপনিও দিবেন। তবে ম্যালিফিসেন্ট রাজকুমারীকে সরে যেতে বলে, কারণ সে তার উপর অভিমান করেছিল। কিন্তু যখন রাজকুমারী ম্যালিফিসেন্টকে তার মা বলে সম্বোধন করে তখন ম্যালিফিসেন্টের মনের মধ্যে বিরাজমান সমস্ত কষ্ট ও অভিমান মুছে যায়। এরই সুযোগে মহারানী তীর চালায়। সে তীরের মধ্যে ছিল সেই পাউডার, যেটি রাজকুমারীর দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে সেই তীরের আঘাত ম্যালিফিসেন্ট নিজের শরীরে নিয়ে নেয়। পাউডার লেগে থাকা তীরের আঘাতে ম্যালিফিসেন্ট দেখতে দেখতে ছাইয়ে পরিণত হয়ে যায়। ম্যালিফিসেন্টকে হত্যা করার পর মহারানী সবার সামনে বলে এখন সে অনায়াসে জঙ্গলের উপর কবজা করতে পারবে। তবে ম্যালিফিসেন্টের মারা যাওয়ার কারণে রাজকুমারী অনেক কাঁদতে শুরু করে। রাজকুমারীর চোখের পানি যখন ম্যালিফিসেন্টের ছাইয়ের উপরে পড়ে দেখতে দেখতে ম্যালিফিসেন্টের ছাই একটি ড্রাগনে পরিণত হয়ে যায়। ম্যালিফিসেন্ট যে আবার জীবিত হয়ে গিয়েছে এটি দেখার পর মহারানী প্রচণ্ড রেগে যায়। সে রাজকুমারীকে মহলের চূড়া হতে ফেলে দেয়। তবে ড্রাগন রূপে ম্যালিফিসেন্ট রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। এদিকে রাজকুমার রাজকুমারীকে দেখার জন্য নিচে চলে আসে। ম্যালিফিসেন্ট তাদের দুজনের ভালোবাসা দেখে তাদের বিয়েতে রাজি হয়ে যায়। ম্যালিফিসেন্টের কাছে সেই গবেষক চলে আসে যে তার সামনে একটি সুই নিয়ে আসে। আসলে এই সুইয়ের দ্বারাই মহারানী রাজাকে অসুস্থ করে তুলেছিল। ম্যালিফিসেন্ট সেই সুইটি হাতে নিলে আমরা দেখতে পাই মহারাজা সুস্থ হয়ে ওঠে। আর এইদিকে মহারানীকে ধরে ফেলা হয়
যাকে ম্যালিফিসেন্ট একটি ছাগলে পরিণত করে দেয়। এরপরে ম্যালিফিসেন্ট সেখানে উপস্থিত রাজকুমারীকে রাজকুমারের সাথে বিয়ে দেয় ও জঙ্গলে সমস্ত পশু পাখিদের মানুষদের সাথে বসবাস করার অনুমতি দিয়ে দেয়। তারা সকলেই আবার হাসি খুশি বসবাস করতে শুরু করে। ম্যালিফিসেন্ট তাদের গোত্রের পরিদেরও তাদের সাথে বসবাস করার অনুমতি দিয়ে দেয়। রাজকুমারী এবং রাজকুমারীর বিয়ে দেওয়ার পর ম্যালিফিসেন্ট সেই রাজ্য থেকে চলে যায়। তবে চলে যাওয়ার আগে সে রাজকুমারী ও রাজকুমারকে এটি বলে যে সে আবার তখনই ফিরবে যখন রাজকুমারী ও রাজকুমারের সন্তান জন্ম নেবে। এই বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে উড়ে চলে যায়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।